জান্নাতের মধ্যে এত সুন্দর মানে ইয়া রয়েছে, কি বলে, নহর প্রবাহিত রয়েছে, দুধের নহর, শরাবের নহর, এত সুন্দর নহর প্রবাহিত রয়েছে, এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য রয়েছে। নবীজি বলেছেন এমন হুরিরা রয়েছে যার শব্দ আজও পর্যন্ত কোনো কান শোনেনি, এমন সৌন্দর্য তাদের রয়েছে যার পৃথিবীর কোনো চোখ তাদেরকে দেখেনি, এমন সুন্দর জায়গা রয়েছে সেখানে যে পৃথিবীর কোনো কল্পনা তাকে কখনো কল্পনা করতে পারেনি। এরকম সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দেখেছেন এই রজব মাসের কোন এক তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়েছেন। এখন নিয়েছেন কেন তার ছোট্ট একটা ঘটনা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিলেন আরশের মধ্যে, এই নেওয়ার কিছু ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দেই। তাকে সান্ত্বনা, এক নাম্বার সান্ত্বনা দাও। কিসের সান্ত্বনা? সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রী খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করলো, এরপর যে চাচা তাকে লালন পালন করতো সে চাচাও তাকে দুনিয়া থেকে ছেড়ে চলে গেল। এখন এতিম, একেবারে একাই, মন খুব খারাপ। আল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করলেন যে দুনিয়ার কোন জায়গা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পছন্দ করেননি। যেমন অন্যান্য নবীদেরকে দুনিয়াতে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে ডেকেছেন, এরপরে মূসা আলাইহিস সালামকে ডেকেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে একেবারে দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে আরশে আজিম পর্যন্ত নিয়ে সেখানে তাদের সঙ্গে দুইজনে কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। এই জায়গার ভিতরে আবার একটু কথা বলে দেই, ইচ্ছা হলো কেউ কেউ এখানে মত দিয়েছে যে আল্লাহ এবং রাসূল সরাসরি দেখা হয়েছে। কথা বুঝতে পারেন? সরাসরি দেখা হয়েছে। আবার কেউ বলছে যে না, পর্দার অন্তরাল থেকে দেখা হয়েছে। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার করেন নাই যে আমার সরাসরি তার সঙ্গে কথা হয়েছে, সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো তর্ক আছে? আর এই বিষয়টা ভালো কে জানেন? তার সঙ্গে পর্দার অন্তরাল থেকে কথা হলো না পর্দার ছেড়ে মানে বাইরে থেকে কথা হলো, এটাকে আমরা ভালো জানি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যেহেতু তিনি এসে ব্যাপারে আমাদেরকে সরাসরি বলেন নাই যে আমি একেবারে সরাসরি আল্লাহ এবং আমি মুখোমুখি অবস্থায় কোন পর্দার অন্তরাল থেকে কথা হয়েছে, এটা যেহেতু স্পষ্ট ভাষায় বলেননি, সুতরাং এ ব্যাপারে আমাদের কোন ধরনের তর্ক থাকবে না যে কেউ বলবো যে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হয়েছে আর কেউ বলবো না পর্দার অন্তরাল থেকে কথা হয়েছে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? কারণ এই ছোট ছোট তর্কগুলো আমাদেরকে কিন্তু মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে দিয়েছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় ছিল, তো যতটুকু বললাম লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং তাকে এই মেরাজের মধ্যে 5 ওয়াক্ত সালাতের হুকুম দেওয়া হয়েছে। এই বিষয়গুলি আপনারা জানেন। এর মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে 14টি ধারা রয়েছে। তার মধ্যে 1 নম্বর ধারা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 1 নম্বর ধারা ছিল আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। এটা 1 নম্বর। কোন একদিন সময় পেলে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমিও একটু সময় নিলাম, যেহেতু ঠান্ডার দিন উপস্থিতি একটু কম, সেজন্য সময় নিলাম। যাই হোক, আরেকটা বিষয় আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল জামিয়াতুল মাহমুদিয়া কওমি মাদ্রাসা, গোরদা শরীবাড়ি, মিঠাপুর, রংপুর, দাওয়াতনামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম খতিব সাহেব, মুসল্লিবৃন্দ।